অপারেশন সিন্দুর নিয়ে যখন বারবার ভারতীয় সেনার শৌর্য ও দক্ষতার প্রশংসা হচ্ছে গোটা দেশ জুড়ে, তখন সিঙ্গাপুরে এক সাক্ষাৎকারে কার্যত বোমা ফাটিয়েছিলেন দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান। জানিয়েছিলেন অপারেশন সিন্দুরে ভারতের ফাইটার জেট ভেঙে পড়ে, কিন্তু কটা ভেঙে পড়ল সেটা বড় কথা নয়, জানতে হবে কেন এটা হলো, কোথায় ত্রুটি ছিল। যেটা ভালো দিক তা হলো ভারতীয় সেনা এই ঘটনার পর নিজেদের ভুল ত্রুটিগুলো বুঝতে পেরে ফেরে নতুন উদ্যমে প্রত্যাঘাত করেছে। দেশের চিফ অফ ডিফেন্স স্টাফের মুখে অপারেশন সিন্দুরের সময় ভারতের ফাইটার জেটের ক্ষতির কথা স্বীকার করে নেওয়ার বিষয়টাকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে। যদিও বিতর্ক শুরু হলেও নিজের অবস্থানে অনড় দেশের শীর্ষ সেনাপ্রধান। মঙ্গলবার ৩রা জুন পুনে বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে অপারেশন সিন্দুর নিয়ে বক্তব্য রাখেন। অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের দ্বারা ভারতের কি পরিমাণ সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে তা তার কাছে জানতে চাওয়া হয়। এর জবাবে সিডিএস অনিল চৌহান জানান যে যখন আমাকে আমাদের দলের পরাজয় সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, আমি বলেছিলাম যে এগুলো গুরুত্বপূর্ণ নয়, ফলাফল এবং আপনি কিভাবে আচরণ করছেন তা গুরুত্বপূর্ণ। পরাজয় সম্পর্কে কথা বলা খুব একটা সঠিক হবে না। ধরুন আপনি যদি একটা ক্রিকেট ম্যাচ খেলতে গিয়েছেন এবং ইনিংসের ব্যবধানে হারেন, তাহলে কত উইকেট, কত বল, কতজন খেলোয়াড় আছে সেটা নিয়ে প্রশ্ন কখনো ওঠে না, কারিগরি পরাজয়ের ওপর ভিত্তি করে। আমরা এই নির্দিষ্ট তথ্য বের করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা বলবো যে কতগুলো বিমান ধ্বংস করেছি, কতগুলো রেডার ধ্বংস করেছি। আমরা এর একটি মোটামুটি মূল্যায়ন করব এবং শীঘ্রই তা প্রকাশ করা হবে। কি বলছেন অনিল চৌহান, শুনুন। Important thing is to understand as to what is a professional military force when you talk about risks and taking of a chance. Actually, I think it's a professional force that is not affected by setbacks or kind of losses, if you may say, because in war what is important is, even if there are setbacks, you need to maintain your morale. That morale is to remain high. And then of course is adaptability. That is an important constituent of a very professional force. You should be able to understand what went wrong, rectify your mistakes and go out again. I think that is important for any kind of a professional force. And third is, I think, the offensive spirit. As an organization, you must have that offensive spirit in spite of the initial setbacks. You can't sit down in fear. And as an individual, you should not have any kind of fear. And you should be able to display a high tempo of operations. That is a hallmark of a professional force, and that's a kind of a thing which we displayed. And what I said that in a couple of my interviews, that losses are not important. It's the outcome which is important. অপারেশন সিন্দুর নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান। মঙ্গলবার পুনে বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে তিনি বলেন, পাকিস্তান আশা করেছিল 48 ঘন্টার মধ্যে ভারত পায়ে পড়ে যাবে, কিন্তু ভারত এমন প্রত্যাঘাত করে যে 8 ঘন্টার মধ্যেই পাকিস্তান ভারতকে ফোন করে কথা বলতে চায়। চিফ অফ ডিফেন্স স্টাফ বলেন যে পাকিস্তান হয়তো বুঝতে পেরেছিল যে আরও বেশ কিছুক্ষণ অপেক্ষা করলে আরও ক্ষয়ক্ষতি হতো। অনিল চৌহান বলেন, 10ই মে রাত 1টার দিকে পাকিস্তানের লক্ষ্য ছিল 48 ঘন্টার মধ্যে ভারতকে নতজানু করে ফেলা। একাধিক আক্রমণ চালানো হয়েছিল এবং কোনোভাবে তারা এই সংঘাতকে আরও বাড়িয়ে তুলতে চেয়েছিল, যা আমরা আসলে কেবল জিহাদিদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছিলাম। যে অভিযানগুলো তারা ভেবেছিল 48 ঘন্টা ধরে চলবে, প্রায় 8 ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যায়। তারপর তারা টেলিফোন ধরে বলে যে তারা কথা বলতে চায়। কি বলছেন তিনি, শোনাবো। Let me talk about rationality once again in the context of Operation Bunyan al-Marsus, and which I said, I've said once, twice earlier that in this whole business of war, warfare or use of force, the military people are the ones who are most rational, because we understand that, war and warfare is very, very unpredictable. And we also probably understand the consequences of war. So that I think is important. So although lost by Pakistan on 10th of May at about 1 a.m., its aim was to get down India to its knees in 48 hours. Multiple attacks were lost. And in some manner, they have escalated this conflict, which we had actually hit only terrorist targets, but also into the military domain. From their perspective, it would have been rational in the sense they would have said that you use military means to hit these targets.
But it was also rational on their part, operation which they thought they'll continue for 48 hours, folded up in about 8 hours. And on 10th, when they picked up the telephone and said they wanted to talk. And I think that the rationale behind this the realization coming in, stem from two facts. That one is they must have assumed that if they continued this mode, they're likely to lose much more. So hence they picked up the telephone. And second thing, since they had struck us at multiple fronts, they still did not have the benefit of understanding what they had struck. So they must have thought they must have struck, and hence there's time to talk now. And if they don't, they'll tend to lose more. So these were the two factors which would have made them to take, but it's only after say 1 or 2 days they would have realized that all their kind of attacks which they had launched against us had not fortified, and they had all kind of. এই নিয়ে একটি রিপোর্ট দেখাবো আপনাদের। এই জায়গাগুলো দেখুন তো, রাওয়ালপিন্ডি, লাহোর, ঝাং, শৌরকোট, ভাওয়ালনগর, রহিমিয়ার খান, নিশ্চয়ই এই নামটা বোধহয় শুনেছেন, পেশোয়ার, করাচি, হায়দ্রাবাদ, সুক্কর। দেখুন তো এই জায়গাগুলোর মধ্যে কোন কোন নামের সঙ্গে আপনারা পরিচিত, দেখুন তো। দেখুন এই যে পেশোয়ার, এই পেশোয়ারের সঙ্গে কি পরিচিত? এই নামগুলো কি আপনারা শুনেছিলেন? ভারতের সাংবাদিক বৈঠক যখন করা হয়েছিল ডিফেন্সের তরফ থেকে বা ভারতের প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকে, তখন কোন কোন জায়গাগুলো বলা হয়েছিল? দেখুন তো পেশোয়ার কি বলা হয়েছিল? বলা কিন্তু হয়নি। রাওয়ালপিন্ডির কথা বলা হয়েছিল, লাহোরের কথা বলা হয়েছিল, কিন্তু তারপর ঝাং বলা হয়নি, শৌরকোট, ভাওয়ালনগর বলা হয়নি, রহিমিয়ার খান এই জায়গাটা কিন্তু বলা হয়েছিল। এবং রহিমিয়ার খান ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখানে একটা নিউক্লিয়ার বেস রয়েছে পাকিস্তানের। তারপরে সুকুর, এখানেও কিন্তু একটা নিউক্লিয়ার বেস রয়েছে। মানে এই জায়গাগুলো কতটা ইম্পর্টেন্ট একটু দেখুন তো। পাকিস্তানের হায়দ্রাবাদ, করাচি, আমরা কিন্তু এগুলো বলিনি, আমরা কিন্তু হায়দ্রাবাদ বলিনি, করাচির নামটা উঠে এসেছিল। মানে পাকিস্তান কি বলছে এগুলো দেখুন। ইন্ডিয়ান ড্রোন অ্যাটাক 9th 10th মে, ডেটটা দেখুন, মানে 9 তারিখ 10 তারিখ পাকিস্তান বলছে ইন্ডিয়ান ড্রোন অ্যাটাক হয়েছিল এই জায়গাগুলোতে। তার মানে ভাবুন, পাকিস্তান নিজেদের দেশটাকে তো একেবারে খোলা পাতার মতো খুলে দিল গোটা বিশ্বের সামনেই। ডসিয়ার তো সেটাই বলছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।